প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের পঞ্চম অধ্যায় রান্নাঘরেই ল্যাবরেটরি এর নবম সেশন থেকে ছক ও প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। এবার আমরা তড়িৎতাণ্ডব ঘটিয়ে ফেলব। পরীক্ষাটি খুব সহজ, আর এটি করতে খুব বেশি কিছু লাগেও না। এখানে একটি পরীক্ষা দেওয়া আছে। পরীক্ষাতে তোমার কি কি লাগবে: একটি ব্যাটারি, কিছু তামার তার, একটি ডায়োড। তুমি ইচ্ছা করলে ডায়োডের বদলে একটি টর্চ লাইটের বাল্বও ব্যবহার করতে পারো, কিন্তু আজকাল নানা রঙের ডায়োড খুব সহজে অল্প মূল্যে পাওয়া যায়। সঙ্গে আরও লাগতে পারে কাঠের টুকরা, প্লাস্টিক, রাবার ও কাগজ। বাস এই কয়টি উপকরণ দিয়েই মজার পরীক্ষাটি করে ফেলতে পারবে। যা করতে হবে: উপরের চিত্রে দেখানো ব্যাটারির এক প্রান্তে তার লাগিয়ে সেটি বাল্বে লাগাও। আরেক টুকরা তার নিয়ে ব্যাটারির আর এক প্রান্ত দিয়ে ঘুরিয়ে বাল্বের অপর প্রান্তে লাগাও। দেখো বাল্বটি জ্বলছে কি না। অর্থাৎ এক টুকরা তার নিয়ে ব্যাটারির উপরের প্রান্ত থেকে ডায়োডের এক মাথায় লাগাতে হবে। আরেক টুকরা তার নিয়ে ব্যাটারির নিচের প্রান্ত থেকে এই ডায়োডের আর এক মাথায় লাগাতে হবে। লাগানোর পর দেখতে হবে বাল্বটি জ্বলছে কি না। এরপর সংযোগ খুলে দিয়ে তার ও বাল্বের মাঝখানে এক এক করে প্লাস্টিক, রাবার, সুতা, পেরেক, কাগজ, কয়লা ইত্যাদি দিয়ে পর্যবেক্ষণ করো এভাবে সংযোগ দিলে বাল্বটি জ্বলে কি না। অর্থাৎ এখানে তুমি এক প্রান্তে তামার তার থাকবে, অপর প্রান্তে তামার তার সরিয়ে এখানে তুমি একটা সুতা দিবে, দিয়ে দেখতে হবে লাইটটি জ্বলছে কি না। এক টুকরা কাগজ দিয়ে দেখতে হবে লাইট জ্বলছে কি না। এরপর রাবার দিয়ে দেখতে হবে লাইটটি জ্বলছে কি না। এভাবে বিভিন্ন উপকরণ দিয়ে তোমাকে দেখতে হবে এই লাইটটি জ্বলে কি না। পর্যবেক্ষণ শেষে নিচের ছকটি পূরণ করো। এখানে ছকে আছে, দেখো, সংযোগে ব্যবহৃত উপকরণ: তামার তার, রাবার, প্লাস্টিক, কাগজ, সুতা, পেরেক, কয়লা। বাল্বটি জ্বলছে কি জ্বলছে না। তাহলে চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই। তামার তার দেওয়াতে বাল্বটি জ্বলছে, রাবার দেওয়াতে বাল্বটি জ্বলছে না, প্লাস্টিক দেওয়াতে বাল্বটি জ্বলছে না, কাগজ দেওয়াতে বাল্বটি জ্বলছে না, সুতা দেওয়াতে বাল্বটি জ্বলছে না, কিন্তু পেরেক দেওয়াতে বাল্বটি জ্বলছে। সবশেষে কয়লা দেওয়াতে বাল্বটি জ্বলছে না। নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছ তামা পেরেকের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে বলেই বাল্বটি জ্বলেছে। অন্যগুলোর মধ্য দিয়ে বিদ্যুৎ যেতে পারেনি বলে বাল্বটি জ্বলেনি। তাহলে নিশ্চয়ই এটাও বলতে পারবে কেন বৈদ্যুতিক তার বা যন্ত্রাংশে তামার তারের উপরে প্লাস্টিক বা রাবারের আস্তরণ দেওয়া থাকে। ঝটপট নিচে লিখে ফেলো। লক্ষ্য করো, এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, কেন বৈদ্যুতিক তার বা যন্ত্রাংশে তামার তারের উপর প্লাস্টিক বা রাবারের আস্তরণ দেওয়া থাকে। তো চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই। এর সমাধান হবে, বৈদ্যুতিক তার বা যন্ত্রাংশে ব্যবহৃত তামার তার খুব ভালো পরিবাহী, অর্থাৎ খুব সহজেই বিদ্যুৎ পরিবহন করে। বৈদ্যুতিক সংযোগ থাকা অবস্থায় তামার তারে স্পর্শ করলে দুর্ঘটনা ঘটতে পারে। অপরদিকে প্লাস্টিক বা রাবারের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন করে না।
এ কারণেই বৈদ্যুতিক তার বা যন্ত্রাংশে তামার তারের উপরে প্লাস্টিক বা রাবারের আস্তরণ দেওয়া থাকে। ধাতু ও অধাতুসমূহের অনেকগুলো বৈশিষ্ট্য তোমরা ইতিমধ্যে জেনে গেছো। এখন তোমরা এগুলোকে আলাদা করতেও পারো, কিন্তু ধাতু ও অধাতুকে বল প্রয়োগ করলে এদের কি কোনো পরিবর্তন হয়? চলো আরেকটা পরীক্ষা করে দেখা যাক। প্রয়োজনীয় সামগ্রী: এই পরীক্ষা করতে লাগবে একটি অ্যালুমিনিয়ামের প্লেট ও এক টুকরা কয়লা। নিজেদের বাসা থেকে এগুলো নিয়ে আসতে পারো। বাবা মায়ের কাছ থেকে চেয়ে আনতে হলে পুরনো, ব্যবহার হয় না এমন প্লেট আনাই ভালো। কেন, তা একটু পরেই দেখবে। যা করতে হবে, এবার এগুলো মেঝেতে রেখে হাতুড়ি দিয়ে আঘাত করো। দেখো তো কোনো পরিবর্তন হয় কি না তা নিচের ছকে লিখে রাখো। লক্ষ্য করো এখানে একটি ছক দেওয়া আছে উপকরণ। এখানে উপকরণ হলো অ্যালুমিনিয়ামের প্লেট, কয়লার টুকরা। এখানে লিখতে হবে হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়ার পর তা ঝনঝন করে কিনা, ভেঙে টুকরা টুকরা হয়ে যায় কিনা, এবং সহজে ভাঙে নাকি ভঙ্গুর। তো চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই। অ্যালুমিনিয়ামের প্লেট ঝনঝন করে, হ্যাঁ। ভেঙে টুকরা টুকরা হয়ে যায়, না। সহজে ভাঙে নাকি ভঙ্গুর? সহজে ভাঙে না। কয়লার টুকরা ঝনঝন করে, না। ভেঙে টুকরা টুকরা হয়ে যায়, হ্যাঁ। সহজে ভাঙে না, নাকি ভঙ্গুর? ভঙ্গুর। আর কি কোনোভাবে ধাতু অধাতুর আকার পরিবর্তন করা যেতে পারে বলে মনে হয়? এখন বুঝতে পারছো পুরনো প্লেট আনার কথা কেন বলা হয়েছিল? নতুন প্লেট হাতুড়ি পেটা করলে বেকাতারা করে বাসায় নিয়ে গেলে কি বিপদ হতো বলো তো? আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 72 পৃষ্ঠার বাড়ির কাছ থেকে ছক ও প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।